হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2024 সালে ক্লাস 8-এ পড়ছো তাদের জন্য রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে শূন্যস্থান পূরণ। তো এখানে রয়েছে দেখো বইয়ের পেজ নাম্বার 47-এ, অর্থাৎ রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংকের পেজ নাম্বার 47-এ রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পাস্ট কন্টিনিউয়াস ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে শূন্যস্থান পূরণ এখানে করতে হবে। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স জিনিসটা অ্যাকচুয়ালি কি? কন্টিনিউয়াস দেখো নামের মধ্যে রয়েছে, পাস্ট মানে হচ্ছে অতীত, আর কন্টিনিউয়াস মানে হচ্ছে চলা বোঝায়, যেটা মানে যেটা হচ্ছে এক নাগারে। আর টেন্স মানে তো তোমরা জানো ক্রিয়ার কাল, তার মানে অতীতকালে কোনো একটা কাজ চলছিল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হয়? বর্তমান কালে কোনো একটা কাজ চলছে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে যেটা অতীতে কোনো একটা কাজ চলছিল, মানে অতীতে কোনো একটা কাজ হচ্ছিল বা ঘটছিল বা চলছিল, তার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তাহলে অতীতে কোনো একটা কাজ ঘটছিল বা চলছিল সেটা বোঝাতে আমরা কি ব্যবহার করব? পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি রকম হবে? কঠিন তো নয় গঠনটা। গঠনটা কি? গঠনগুলো কিন্তু অবশ্যই টেন্সের তোমরা পড়বে যদি টেন্সটাকে ভালোভাবে শিখতে চাও। আমার চ্যানেলে কিন্তু প্রচুর টেন্সের ভিডিও দেওয়া রয়েছে এবং সেন্টেন্সের গঠন মনে রাখাটা যে কতটা সহজ সেটাও কিন্তু তোমাদের ওখানে বুঝিয়েছি। তো সাবজেক্টের পর কি বসবে? সাবজেক্টের পর বসবে অক্সিলারি ভার্ব। যেহেতু এটা পাস্ট টেন্স তার জন্য এখানে কি বসবে? ওয়াজ ওয়্যার বসবে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি হচ্ছিল? অ্যামিজার আসছিল, এখানে আসবে ওয়াজ বা ওয়্যার। তারপরে কি হবে? কন্টিনিউয়াস টেন্স মানেই বলেছি মেইন ভার্বের সাথে কি হবে? আইএনজি যুক্ত হতেই হবে। মেইন ভার্বের সাথে আইএনজি, আর কি? প্লাস অবজেক্ট। আর কি আসবে সাথে? অবজেক্ট আসবেই আসবে। বুঝতে পারলে? তাহলে সাবজেক্ট ওয়াজ বা ওয়্যার আর মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। দেখো প্রথমটা কি রয়েছে? ইট ড্যাশ রেইন ওয়েন আই রিটার্ন। বৃষ্টি পড়ছিল যখন আমি ফিরেছিলাম। রিটার্ন, ওয়েন আই রিটার্ন, দেখো এখানে সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার হয়েছে। তাহলে ইট ওয়াজ রেইনিং। ইট তো সাবজেক্ট তো লেখাই রয়েছে, ইটের সাথে কি বসবে? ওয়াজ তো বসবে, ওয়্যার তো হবে না। আর রেইনের সাথে আইএনজি যোগ হবে, রেইনের সাথে আইএনজি যোগ হবে। তারপর এটা ওয়ান ডে বিদ্যাসাগর ড্যাশ এ প্ল্যান। একদিন বিদ্যাসাগর একটা পরিকল্পনা কি ভাবছিল। যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে করতে বলেছে তাহলে বিদ্যাসাগর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে বিদ্যাসাগরের সাথে কি হবে? ওয়াজ বসবে। আর প্ল্যান এখানে থিঙ্ক রয়েছে, তাহলে থিঙ্কের সাথে কি হয়ে যাবে? আইএনজি যোগ হবে। তাহলে ওয়ান ডে বিদ্যাসাগর ওয়াজ থিঙ্কিং এ প্ল্যান। একদিন বিদ্যাসাগর একটা পরিকল্পনা করছিল। তারপর এটা ওয়ান ডে হি ড্যাশ বিহাইন্ড দ্য প্লাউ। একদিন সে কি করছিল? লাঙলের পিছনে হাঁটছিল, মানে জমিতে সে লাঙল দিচ্ছিল। তাহলে হি এর সাথে কি বসবে? সাবজেক্টের পর ওয়াজ বসবে এবং ওয়াকের সাথে কি যোগ হবে? আইএনজি যোগ হবে, তাই তো? ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ। নেক্সট অলমোস্ট অল দ্য প্যাসেঞ্জার্স ওয়্যার অ্যাসলিপ বাট জোসেফ ড্যাশ টু মিউজিক। প্রায় সমস্ত যাত্রীরা ঘুমিয়ে পড়েছিল কিন্তু জোসেফ কি করছিল? মিউজিক শুনছিল। তাহলে এখানে ওয়াজ লিসেনিং। ওয়াজ লিসেনের সাথে কি যোগ হবে? আইএনজি যোগ হবে, যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর এটা লাস্ট মান্থ মাই আন্ট ওয়াজ ওয়ারিড অ্যাবাউট হার ডগ বিকজ ইট ড্যাশ নট ড্যাশ। তাহলে এখানে বলেছে, এখানে বি ভার্ব বসাতে বলেছে, তার মানে ইট ওয়াজ নট ইটিং। ইট ওয়াজ নট ইটিং। গত মাসে আমার আন্ট তার পোষা কুকুরটাকে নিয়ে চিন্তিত ছিল, কারণ এটা খাচ্ছিল না। ইট ওয়াজ নট ইটিং, ইটের সাথে আইএনজি যোগ হবে। এবার যখন আইএনজি যোগ করবে তখন কিন্তু আবার ডাবল টি হবে না কিন্তু। তারপর এটা রয়েছে দ্য ইয়াং লেডি ড্যাশ থিঙ্ক অফ হার মিসফরচুন। কম বয়সী মহিলাটি তার দুর্ভাগ্যের কথা ভাবছিল, তাহলে তার দুর্ভাগ্যের কথা সে চিন্তা করছিল। তাহলে ইয়াং লেডি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে ওয়াজ হবে। ওয়াজ থিঙ্কিং। যেগুলো সিঙ্গুলার নাম্বার সেগুলোর ক্ষেত্রে ওয়াজ হয়, আর যেগুলো প্লুরাল নাম্বার তার পাশে ওয়্যার বসবে। ক্লিয়ার হলো? তারপর এটা ওয়েন আই ড্যাশ মাই হোমওয়ার্ক মাই ফ্রেন্ড কেম টু মিট মি। যখন আমি আমার হোমওয়ার্ক করছিলাম তখন আমার বন্ধু আমার সাথে দেখা করতে আসলো। এই যে বললাম সিঙ্গুলার নাম্বার, তাহলে আইটা তো সিঙ্গুলার নাম্বার হচ্ছে, তাহলে ওয়েন আই ওয়াজ ডুইং, এর সাথে আইএনজি যোগ হবে। যখন আমি হোমওয়ার্ক করছিলাম, বাড়ির কাজ করছিলাম, তখন আমার বন্ধু আমার সাথে দেখা করতে এসেছিল। ওয়েন আই ওয়েন্ট টু সি হার, যখন আমি তার সাথে দেখা করতে গিয়েছিলাম, শি ওয়াজ স্লিপিং, সে ঘুমাচ্ছিল। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শি ওয়াজ স্লিপিং, আইএনজি যোগ হবে। তারপর এটা উই ড্যাশ মিল্ক ফ্রম এ নিয়ার বাই ভিলেজ ফর এ কাপল অফ মান্থস। তাহলে আমরা পাচ্ছি, উই আর গেটিং, তাহলে আমরা পাচ্ছিলাম, তাহলে উই ওয়্যার, এখানে দেখো প্লুরাল নাম্বার রয়েছে, তাহলে এখানে উই ওয়্যার গেটিং। এখানে যখন আইএনজি যোগ হবে ডাবল টি কিন্তু হয়ে যাবে। তারপরটা
শি ড্যাশ ওভার দ্য ফোন ওয়েন আই কেম, সে ফোনে কথা বলছিল যখন আমি আসলাম। তাহলে শি ওয়াজ টকিং, সে কথা বলছিল, শি ওয়াজ টকিং ওভার দ্য ফোন, টকের সাথে আইএনজি যোগ হবে, শি ওয়াজ টকিং ওভার দ্য ফোন ওয়েন আই কেম ইন। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট ভিডিওতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে কিভাবে পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে কিভাবে শূন্যস্থান পূরণ করবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এর আগের যে টেন্সের ভিডিওগুলো দিয়েছিলাম সেগুলো যদি মিস না করে গিয়ে থাকো বা মিস করে গিয়ে যদি থাকো, তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া হয়েছে, ওখান থেকে তোমরা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।